আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আপনাদের খুব ইজি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করব। সেটি হলো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ডাটাবেস হোস্টিং থেকে ডিলিট করবেন। বেশ কিছুদিন ধরে আমি এই বিষয়ে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি। অনেকেই ডোমেইন বা সাবডোমেইন বিভিন্ন কাজে তৈরি করে পরবর্তীতে যখন হোস্টিংয়ে স্পেস নিয়ে টানাপোড়েন শুরু হয়, তখন এই ধরনের অপ্রয়োজনীয় ওয়েবসাইট, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস সাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ডোমেইন, সাবডোমেইন, ডেটাবেস ইত্যাদি ডিলিট করার প্রয়োজন হয়। ব্যাপারটি আসলে খুব ইজি, কিন্তু অনেকের না জানা থাকার কারণে একটু টাফ মনে হচ্ছে। তো পুরো ব্যাপারটি আমি খুব ইজিলি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখলে এরপর থেকে এ বিষয় নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো আপনাদের এই কাজটি দেখানোর জন্য আমি দুইটি সাবডোমেইন ক্রিয়েট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে mustakim.grassip.com, আরেকটি হলো rasel.grassip.com এই নামে। তো দুইটি ক্রিয়েট করার উদ্দেশ্য হলো আমি আপনাদের দুইটা পদ্ধতিতে এই ডিলিট করার প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটটি যে cPanel-এ আছে সেখানে লগ ইন করবেন। তো আমি অলরেডি লগ ইন করে আছি। তো লগ ইন করার পরে আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য cPanel-এ এখন সাধারণত এই সফটাকুলাস এই সফটওয়্যারটি দেওয়া থাকে। তো ডিফারেন্ট নামেও হতে পারে, cPanel-এ আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটির মাধ্যমে খুব ইজিলি আপনার পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি ইনস্টল করা থাকে, একদম ডেটাবেস সহ খুব ইজিলি কয়েকটি মুহূর্তের মধ্যে, মানে কয়েক মুহূর্তের মধ্যেই রিমুভ বা ডিলিট করে দেওয়া যায়। তো আমি একটি হচ্ছে এই সফটওয়্যারটি দিয়ে ডিলিট করব, আরেকটি হলো ম্যানুয়ালি আমরা কিভাবে ডিলিট করব সেটা আপনাদের দেখাবো। তো আমি এই সফটওয়্যারটা দিয়ে ডিলিট করার জন্য আমি প্রথমেই এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের এই প্যানেলটি আমাদের সামনে আসছে। তো এইখান থেকে সরাসরি এই ওয়ার্ডপ্রেসের উপরেও ক্লিক করতে পারেন, অথবা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় ওয়ার্ডপ্রেস ম্যানেজার। তো আমি যদি এই আইকনটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে, মানে একটু আগে আপনাদের যে সফটওয়্যারটি দেখালাম সফটাকুলাসের মাধ্যমে, যতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই হোস্টিংয়ে ইনস্টল করা হয়েছে সেই লিস্টটি দেখতে পাচ্ছি। তো দেখেন, আমরা হচ্ছে mustakim.grassip.com এই সাবডোমেইনটি ক্রিয়েট করেছিলাম। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি হলো rasel.grassip.com এই নামেও এখানে দেখেন দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি ডিলিট করতে চাই, সেটা কিভাবে করতে হবে? তো আপনি কোনটি ডিলিট করছেন আর আগে ভালোভাবে কনফার্ম হবেন। এখানে কিন্তু ভুল করা চলবে না। আপনি যদি ভুল ক্রমে অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট থাকতে পারে ডিলিট করে দেন, তখন সমস্যা ফেস করতে হতে পারে, তাই না? তো আমি ধরেন প্রথমেই mustakim.com এখান থেকে ডিলিট করে কিভাবে করবেন বা পুরোটা ডাটাবেস সহ কিভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাই। আরেকটা হলো ম্যানুয়ালি আমরা এই সফটওয়্যারটা ছাড়া বা এই প্যানেলটা ছাড়া আমরা কিভাবে ডিলিট করতে পারি, সেটা আমি ধরেন rasel.grassip.com এইটার মাধ্যমে দেখব। তো mustakim.grassip.com এইটা ডেটাবেস এবং ওয়ার্ডপ্রেস টোটাল সব কিছু সহ ডিলিট করে দেওয়ার জন্য আমরা হচ্ছে এই অ্যারো আইকনে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনি পুরো এই যে সাবডোমেইন, এখানে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়েছে তার বিস্তারিত ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার কাজ হবে আপনি রিমুভ বা আনইনস্টল যে কোনোটাই ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমি ধরেন আনইনস্টলে ক্লিক করলাম। তো আনইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে আনার পরে জাস্ট খেয়াল করে দেখেন এখানে যে ইনফরমেশনটি দিয়েছে রিমুভ ডিরেক্টরি, তার মানে এইটা যদি সিলেক্ট করা থাকে এর অর্থ হলো আমাদের এই cPanel-এ যেখানে mustakim.grassip.com, যেখানে আমি একটু আপনাদের যদি দেখাই তাহলে ব্রেইনে রাখতে সুবিধা হবে। আমি mustakim.grassip.com এই যে এইখানে যখন আসছি, এই যে ফাইল ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের mustakim.grassip.com এর ডিরেক্টরি। তো এই ডিরেক্টরিতে যা যা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। আমি আপনাদের একটু পরে এটা রিলোড দিয়ে দেখাবো। তারপরে কি আছে? রিমুভ ডেটাবেস। তো আমাদের যদি এইটা সিলেক্ট করা থাকে তার মানে হলো
এই যে ডেটাবেসটা, এই ডেটাবেসটাও ডিলিট হয়ে যাবে। তার মানে এই হোস্টিংয়ের আন্ডারে, এই হোস্টিংয়ে এই ডোমেইন যে ডেটাবেজের আন্ডারে আছে বা এই সাবডোমেইনটি যে ডেটাবেজের আন্ডারে আছে সেই ডেটাবেসটিও ডিলিট হয়ে যাবে। আরেকটা কি আছে, রিমুভ ডাটাবেজ ইউজার। আপনারা জানেন যে ডেটাবেজের জন্য একটা ইউজার প্রয়োজন হয়, সেই ইউজারও যদি ডিলিট করে দিচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিলে ইউজারটাও ডিলিট হয়ে যাবে। তার মানে আমরা যদি চাই যে ওয়ার্ডপ্রেস পুরো সাইটটা, ডেটাবেসটা এবং এর ইউজারটা সহ ডিলিট হয়ে যাক, তাহলে তিনটাই সিলেক্ট করে দিব। করে দিয়ে এখানে যদি আমরা, আপনারা ভালোভাবে কনফার্ম হয়ে নেবেন, এখানে ইনফরমেশনগুলো দেখতে পাবেন, ডিরেক্টরি কোনটা, পাথ কোনটা, ইউআরএল কোনটা, কনফার্ম হয়ে তারপরে ক্লিক করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ভুল হলেই আপনার অন্য যদি কোনো সাইট হয় বা অন্য কোনো ডোমেইন হয় তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে পারেন। তো আমি সব কিছু ঠিকঠাক দেখে এখানে রিমুভ ইনস্টলেশনে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে আপনাকে একটা পপ আপ দিবে, তারপরও আপনার কাছ থেকে আস্ক করবে যে আসলেই আপনি এটা করতে ইচ্ছুক কিনা। তো আমরা ইয়েস বা ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কয়েক মুহূর্ত, মানে মিনিটও প্রয়োজন হয় না, দেখেন সাথে সাথে আমাদের এখানে চলে আসছে যে দি ইনস্টলেশন ওয়াজ রিমুভড সাকসেসফুলি। তার মানে আমাদের এই যে প্রসেসটা, পুরো ডিরেক্টরি ডিলিট করে দেওয়া, ডাটাবেস ডিলিট করে দেওয়া, ইউজার ডিলিট করে দেওয়া, এটা হয়ে গিয়েছে। কিভাবে বুঝলাম, এখানে দেখেন আমরা যদি এখন এই ডিরেক্টরির উপরে ক্লিক করি তাহলে দেখবেন এখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যে ক্লিক করলাম দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে কিছু এই ডিরেক্টরির মধ্যে কিছু ফাইল ফোল্ডার থাকে, এটা আপনারা জানেন। তো সেটা থাকবে, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি ডিলিট করে দিতে পারেন। এইবার যদি আমরা এইখান থেকে রিলোড দেই তাহলে দেখবেন যে এই ওয়েবসাইটটা আর নাই, এখন ওই ডিরেক্টরির পাথটা দেখা যাচ্ছে। তো আশা করি বুঝেছেন। ইভেন এই ওয়েবসাইটটি যে ডেটাবেজের আন্ডারে ছিল সেটাও ডিলিট হয়ে গিয়েছে। আমি এখন সেটা আপনাদের দেখাবো ম্যানুয়ালি করে, যে কেউ ধরেন এরকম অবস্থায় আছেন যে এই সাইট ম্যানেজারে এসে আপনি আপনার ডোমেইনের লিস্টটা এখানে পাচ্ছেন না বা সাব ডোমেইনটা এখানে দেখতে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে কিভাবে করবেন? তো ধরেন এই rasel.grassip.com এইটা আমরা এইখান থেকে ডিলিট না করে আমরা চাচ্ছি সরাসরি এই সি প্যানেলে যেখানে rasel.grassip.com আছে সেইখান থেকে ম্যানুয়ালি ডিলিট করতে। তো সেটার জন্য প্রথমেই যেটা করতে হবে যে আপনি আগে খুঁজে বের করবেন যে ওই পাথটি কোথায় আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই ডিরেক্টরি। তো এই ডিরেক্টরির মধ্যে আমি গেলাম। তো এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনারা তো বুঝতেই পেরেছেন যে আমাদের ডিরেক্টরিতে যতগুলো ফাইল ফোল্ডার আছে সবগুলো ডিলিট করে দিতে হবে। তার মানে আমাদের পুরো ডিরেক্টরিটা ধরে ডিলিট করে দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমাদের এই ডেটাবেসটা যেখানে আছে সেই ডেটাবেসটাও ডিলিট করে দিতে হবে। 3 নম্বর হলো এই ডেটাবেসটা যে ডেটাবেস ইউজারের আন্ডারে আছে সেই ইউজারটাকেও ডিলিট করে দিতে হবে। তো কিভাবে করবেন? এটা করার জন্য এই পুরো রুট ডিরেক্টরিতে যত যা আছে আপনি টোটালটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট করে দিলেই কাজ শেষ, মানে ডিরেক্টরি ডিলিট হয়ে গেল। তো কিভাবে বুঝবেন যে এটা কোন ডাটাবেজের আন্ডারে আছে? এটা বোঝার জন্য খুব ইজি পদ্ধতি হলো যে আপনার ওই ডিরেক্টরির মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের সাথে আপনারা এই ফাইলটা মাস্ট পাবেন, wp-config.php, মানে মেইন ডিরেক্টরিতেই এই ফাইলটা পেয়ে যাবেন, wp-config.php। এই ফাইলটা আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে এই ফাইলটার মধ্যে যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে এইটা হচ্ছে উইন্ডোজ, এইখান থেকে আপনার ব্রাউজারেই এখানে আপনি দেখতে পাবেন যত ইনফরমেশন এখানে আছে। তো একদম প্রথম দিকে যদি খেয়াল করেন এখানে ডেটাবেজ রিলেটেড ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন একটা আছে ডেটাবেজ নেম, মানে ডিবি নেম মানে ডেটাবেজ নেম, আর একটা আছে দেখেন ডিবি ইউজার তার মানে ডাটাবেজের ইউজার, আর একটা আছে ডিবি পাসওয়ার্ড তার মানে ডাটাবেজের পাসওয়ার্ড। তো আমাদের মূলত এই ডাটাবেজ নেমটা কি আর ডাটাবেজের ইউজারের নেমটা কি এটা জানতে হবে। তো দেখেন আমরা এখানে জেনে ফেলেছি, বা আপনি প্রয়োজনে এই দুইটা নাম কপি নিতে পারেন। আমি এই দুইটা নাম একই রেখেছিলাম, এই জন্য একই দেখতে পাচ্ছেন। আপনি ডিফারেন্টও হতে পারে বা হয় ডাটাবেজ ইউজার পাসওয়ার্ড। হ্যাঁ, তো আমরা যদি এখানে রাখি, ধরেন এটা হচ্ছে আমাদের ডাটাবেজের ইউজার, আর সেম যেহেতু ডাটাবেজের নামও, তো আমি এখানে এই দুইটা নাম এখানে রেখে দিলাম।
তো এই দুইটা মানে এই ডাটাবেস আর এই ইউজার দুইটা আমাদের ডিলিট করতে হবে। তো কিভাবে ডিলিট করবেন? তো আমরা সি প্যানেলে আবার যদি যাই, যাওয়ার পরে আপনি আপনার সি প্যানেলে এখানে সার্চ করতেও পারেন, ডেটাবেস লিখে সার্চ দিলেই প্রথমেই চলে আসে, এই যে চলে আসে। তো আমি আপনাদের যদি সার্চ করে না পান, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, পাওয়া উচিত, এটা সি প্যানেলে প্রায় বিষয়গুলো কমনই থাকে। এখানে দেখেন মাই এসকিউএল ডাটাবেজেস নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে, এইটার উপরে ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করলে আপনার এই হোস্টিংয়ের মধ্যে যত ডাটাবেস ক্রিয়েট করা আছে, যত ইউজার ক্রিয়েট করা আছে, সেই লিস্টগুলো এখানে দেখতে পাবেন। তো দেখেন এখানে আমাদের 4টা ডাটাবেজের নাম দেখতে পাচ্ছি, আর এখানে দেখেন 4টা ইউজার দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কাজ হলো এই ডোমেইনটা যেহেতু মানে এই সাবডোমেইনের আন্ডারে যে সাইটটা আছে সেটার ডাটাবেজ এবং ইউজার ডিলিট করে দেওয়া। তাহলে আমরা অলরেডি জেনেছি সেই ডাটাবেজের নাম হচ্ছে এইটা, আন্ডারস্কোরের পরে এই রাসেল নামে আছে, তাই না? তাহলে এখানে দেখেন এই যে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেটাবেস। তাহলে এই ডেটাবেসটা খেয়াল করে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। খুব সতর্ক থাকতে হবে এখানে যেন ভুল ক্রমেও অন্য কোনো ওয়েবসাইটের ডেটাবেস ডিলিট না হয়ে যায়। এটা হয়ে গেলে কিন্তু খুব বিপদে পড়ে যেতে পারেন। তো এই জন্য হচ্ছে যদি আপনার ব্যাকআপ থাকে বা সব কিছু থাকে তাহলে তো রিকভারি করতে পারলেন ইজিলি, আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু বিপদ। তো যাই হোক, তো আমরা যেহেতু কনফার্ম এইটাই আমাদের ডেটাবেস, তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করছি। তো ডিলিটে ক্লিক করার পরে আপনাকে আবার জিজ্ঞাসা করবে যে আপনি কি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি নামটা আবারও দেখতে পাবেন, আবারও একটু খেয়াল করবেন, করে যদি আপনি কনফার্ম হন হ্যাঁ এইটাই আপনার ডেটাবেস, তাহলে ডিলিট করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় ডিলিট করা। তাহলে এই অবস্থায় আমাদের ডেটাবেসটা ডিলিট হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এই ডেটাবেজের আন্ডারে যে ইউজার ছিল তাকেও ডিলিট করে দিতে, কারণ যেহেতু সাইটে রাখবো না তাহলে এই জাঙ্ক ফাইলগুলো আমাদের প্রয়োজন নাই। তাহলে এইটা হলো আমাদের সেই ডেটাবেজের ইউজার। তো এখানে আমি আসছি, এসে একইভাবে আপনার ডেটাবেজের ইউজার খুব ভালোভাবে খেয়াল করে ডিলিটে ক্লিক করবেন, করে ডিলিট ইউজার দিলে তাহলে ডেটাবেজও ডিলিট হয়ে গেল, ডেটাবেজের ইউজারও ডিলিট হয়ে গেল। এটা কিন্তু ম্যানুয়ালি দেখালাম ওই সফটওয়্যারের মাধ্যম ছাড়াই। এবার কাজ কি, আমাদের ওই ডিরেক্টরিতে যে ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো ডিলিট করে দেওয়া। তো আমি এই টোটালটা সিলেক্ট করছি, বা আপনি চাইলে এই সিলেক্ট অলেও ক্লিক করতে পারেন। সিলেক্ট অলে ক্লিক করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে দেখেন ডিলিট নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো ডিলিটে যদি ক্লিক করার পরে এখানে আপনাকে একটা মেসেজ দিবে, সেটা হলো এই ফাইল ফোল্ডার যেগুলো ডিলিট করছেন এই অবস্থায় যদি আপনি ডিলিট করেন তাহলে এটা মূলত আমাদের কম্পিউটারের যেমন রিসাইকেল বিনে সব কিছু জমা হয়। তো এই অবস্থায় ডিলিট করলে আপনি পরবর্তীতে এটা আবার ফিরিয়ে আনার অপশন পাবেন, তার মানে রিসাইকেল বিনে জমা হবে। ওইটা নিয়ে আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না। তো আমরা যদি চাই যে না আমাদের রিসাইকেল বিনে থাকার প্রয়োজন নাই, একদমই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক, তাহলে আমরা কি করতে পারি, এই স্কিপ দ্য ট্রাশ, তার মানে রিসাইকেল বিনে না পাঠিয়ে আমরা পার্মানেন্টলি এই পুরো ডিরেক্টরিতে যা যা আছে সব ডিলিট করে দিতে। তো আমি এটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের এই rasel.grasip.com এই ফোল্ডারের মধ্যে বা এই ডিরেক্টরির মধ্যে যা যা ছিল সব ডিলিট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা যদি রাসেল নামে যে ওয়েবসাইট ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন rasel.grasip.com, এটা যদি আমরা ভিজিট করি এই অবস্থায় দেখবেন একদম কিছু দেখা যাচ্ছে না, শুধু ওই পাথটা দেখা যাচ্ছে ওই ডিরেক্টরির। তো এই হলো ব্যাপার। এখন এই অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনি এই সাবডোমেইন দুইটার এই যে ডিরেক্টরি একদম সাবডোমেইন সহ ডিলিট করে দিবেন, তাও কিন্তু পসিবল। তো চলেন তো ওইটা বোনাস হিসেবে আপনাদের দেখিয়ে দেই। তো এইটার জন্য আপনার ডোমেইন বা সাবডোমেইন যেখানে আছে সেখানে যাবেন। যদি ডোমেইন হয় মানে মেইন ডোমেইন হয় তাহলে এইখানে পেয়ে যাবেন, আর যদি সাবডোমেইন হয় তাহলে সাবডোমেইনে ক্লিক করলে এইখানে সেই লিস্টটা পেয়ে যাবেন। যদিও এখানে আপনারা সব ডোমেইন সাবডোমেইনের লিস্ট দেখতে পাচ্ছেন। তো দেখেন আমরা হচ্ছে এই মুস্তাকিম.grasip.com আর rasel.grasip.com এই দুইটা আমরা কমপ্লিটলি ডোমেইন বা সাবডোমেইন সহ ডিলিট করে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে আমাদের এই সাবডোমেইন ডিলিট করার একটা অপশন আছে, রিমুভ
দুইটার পাশেই দেখেন রিমুভ আইকন বাটন দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে রিমুভে ক্লিক করি, আপনারা নিশ্চিত হবেন যে এটাই কিনা। হ্যাঁ, mostakim.grasip.com, এটা আমি চাচ্ছি না, এই সাবডোমেইনটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি। তো আমি পার্মানেন্টলি mostakim.grasip.com সাবডোমেইনটাও ডিলিট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, সাকসেসফুলি এটা ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমি rasel.grasip.com এইটাও আমি ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে রিমুভে যদি ক্লিক করা হয়, তাহলে এখানে খেয়াল করেন যে আমাদের কনফার্ম করতে বলছে যে এটাই কিনা। ভালোভাবে খেয়াল করবেন, বারবার একই কথা বলছি, কারণ চাই না কেউ এই সহজ একটা বিষয়ের জন্য বড় একটা ক্ষতির সম্মুখীন হন। তো দেখেন আমাদের সাবডোমেইন দুইটাও ডিলিট হয়ে গিয়েছে। এখন ভিজিট করি তো কি আসে। তো কিছু সময় হচ্ছে এইগুলো ক্যাশ করে রাখে, আপনারা জানেন হোস্টিংয়ে নেম সার্ভারে এটা আপডেট হতে একটু সময় নেয়। তো সেটার জন্য এটা এখনও দেখতে পাচ্ছি আমরা। তো এই হলো পুরো প্রসেস। আশা করি এখন থেকে আপনাদের সি প্যানেলে যে ডোমেইন বা সাবডোমেইন বা ডেটাবেজ বা ডেটাবেজের ইউজার যেগুলো অপ্রয়োজনীয় মনে করেন বা অপ্রয়োজনীয় হিসেবে আছে, আপনার রাখার আর দরকার নাই, তাহলে এইভাবে ডিলিট করে দিতে পারেন। এটা কিন্তু শুধু স্পেস বাড়ানোর জন্য তা কিন্তু না। অনেকে হয়তো ভাবতে পারেন আপনার হোস্টিংয়ে স্টোরেজ কমে গিয়েছে, এই জন্য একটু খালি করে ফেললে ভালো হয়। না, বিষয়টা এমন না। অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার অথবা বিভিন্ন ধরনের ভাইরাসে আপনার সি প্যানেল আক্রান্ত হওয়ার চান্স থাকে। তো এইগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে আসে। অনেক সময় এমনও হয় যে অপ্রয়োজনীয় কোনো একটা সাইট বা সাবডোমেইন করে ফেলে রেখেছেন, সেখানে সব কিছু ব্যাকডেটেড হয়ে পড়ে আছে, আপনি কখনো খেয়ালও করেন না। ওই জায়গা থেকে কিন্তু হ্যাকাররা বা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে বা পড়ে থাকে, তারা ওই ফাঁকফোকর দিয়ে কিন্তু আপনার সি প্যানেলে ঢুকে পড়তে পারে বা একটা ঝামেলা তৈরি করতে পারে। এই জন্য অপ্রয়োজনীয় বিষয়গুলো সি প্যানেলে না রাখাই গুড প্র্যাকটিস। তো আশা করি আপনারা বিষয়টাতে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে ফিউচারে। ধন্যবাদ।